আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 39 বডির কামিজ কাটিং। তো এখানে ফলস কাপড় দিয়ে তৈরি করব। তো সম্পূর্ণ কাপড়টি যে খুলে নিয়ে এভাবে করে মাছ পয়েন্টে এই যে বরাবর এভাবে রাখবো। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন। তো দেখুন এই যে কাপড় দুটি এভাবে এই যে নিচে 1 ইঞ্চি বেশি রাখবো পেছনের পাটে সেলাইয়ের জন্য। সামনের পাটে ডিজাইন আছে, তো তার জন্য সামনের পাটে কাপড় বেশি রাখবো না। তো সম্পূর্ণ কাপড়টি বিছিয়ে নিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপরে ফলস কাপড়ে যে ভিতরে যে কাপড়গুলো দিব, তো সেই কাপড়টি এভাবে করে দুটি ভাঁজে এই যে 4 পাট করে নিয়েছি। তো এই যে সম্পূর্ণ কাপড়টি নিয়ে নিব। তো নিয়ে যে সম্পূর্ণ বিছিয়ে নিব। নিয়ে এই কাপড় এই যে পেছনের পাট আর সামনের পাট এই যে ফলস কাপড়ের পরে বসিয়ে নিব সমান করে। সম্পূর্ণ এই যে বিছিয়ে এই যে করে নিয়েছি। তো দেখুন এরপর উপরে 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো নিয়ে এরপর দাগটা মিলিয়ে দিব। তো এরপরে যে সেলাই মার্জিন বাদ দিয়ে টোটাল লম্বা থাকবে 46.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি যে পেছনের পাটে সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো এরপর দেখুন এই সাইড থেকে এই যে 7.5 ইঞ্চি অর্থাৎ 7-এর থেকে 2 সুত পরিমাণ কম। তো 39 বডির জন্য 7.5 ইঞ্চি নিলেই হবে। তো এরপরে যে নিচের দাগ থেকে সেলাই মার্জিনের দাগ বাদ দিয়ে এই যে 6-এর 2 সুত পরিমাণ নিয়েছি আরমোলের শেপের জন্য। তো এরপরে দাগটা মিলিয়ে দিব। তো এই যে সেলাই মার্জিন বাদ দিয়ে 19.5 ইঞ্চি তো নেব সাইড পাড়ার মাপ। তো এরপরে যে দাগটি মিলিয়ে দিব। তো এই যে দেখুন দাগগুলো মিলিয়ে নিব। তো এরপর পেটের মাপটি যে কোমরের মাপটি নেব, এই 2 দাগের মাঝ বরাবর যা হবে তো ততটুকুই নিয়ে নিব। তো এই যে দেখুন 2 দাগের মাঝ বরাবর দাগটি দিয়ে দিব কোমরের জন্য। তো এরপরে দাগগুলো মিলিয়ে দিব। তো এরপরে যে দাগগুলো মিল করে নিয়েছি। তো বডি হচ্ছে 39, 39-এ 4 ভাগ করলে হয় 10.5 ইঞ্চি, অর্থাৎ 10-এর থেকে 2 সুত পরিমাণ কম। আর 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো কোমর হচ্ছে 34, 34-এ 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। দেন 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো কোমর নিব 39, 39-এ 4 ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। দেন 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এরপর দাগগুলো মিলিয়ে দিব। দেখুন এভাবে করে স্কেল ঘুরিয়ে ঘুরিয়ে দাগগুলো দিয়ে দিব। তো এরপর এই যে এই 2 দাগের মাঝ বরাবর একটা দাগ দিয়ে আরমোলের শেপটা দিয়ে নিব। এখানে একটু কোনা করে ধরব। তো 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি নেব, তো যেহেতু তালপাট হবে। তো এরপরে যে আমি গলাটা বক্রম দেব, ডিজাইন করব। তো এটা আমি কাটিংয়ের শেষের দিকে দেখাবো।
তো এরপর উপরে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব কাঁধে। তো এরপর নিচে তো কোমরে যা রাখবো, তো দেখুন কোমরে যা নিব, এই যে তো এই যে 11.5 ইঞ্চি, তো 11.5 ইঞ্চি নিব, 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এখানে কাপড় বেশি থাকলে আপনারা বেশিও নিতে পারেন। তো এরপরে দাগ বরাবর মিলিয়ে দিব, এই যে দেখুন। তো এরপরে কেটে নিব, তো এই যে দাগ বরাবর কেটে নিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই কাটতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো এরপরে যে দাগ বরাবর কেটে নিয়েছি, তো উপরে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব। তো মাঝ পয়েন্টে একটা কাট বসিয়ে দিয়েছি। এরপরে যে এই চিহ্নগুলো দিয়ে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এরপর তালপাটটা আমি সেলাই করার সময় কেটে দেখাবো। তো এই যে 10.5 ইঞ্চি আছে আরমোলের হাতা, ঘুরিয়ে মেপে নিয়েছি। তো এই মাপে হাতাটা কাটিং করব। তো এখানে যে 2টি হাতার কাপড় আছে, তো এই কাপড়টি এভাবে করে সুন্দর করে বিছিয়ে নিব। তো এরপরে যে হাতার লম্বা হবে টোটাল 18 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব বেশি সেলাইয়ের জন্য। তো উপরে নিয়েছি 1/2 ইঞ্চি, নিচে নিয়েছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো নিয়ে এরপরে যে আরমোলের শেপের জন্য নিয়েছি 3 ইঞ্চি। তো নিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিব। তো এখানে যে মোহরি নিব 5-10 ইঞ্চি। তো 10-এর অর্ধেক 5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এরপর আরমোলের সাইডটা মেপে নিব। তো এখানে কম আছে, তো তার জন্য একটুকু কেটে এর পাশে যে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিব। তো সেলাই করার পরে অ্যাকুরেট মাপ আসবে। তো এরপরে যে 10.5 ইঞ্চিতে এভাবে করে মেপে দাগ দিয়ে দেব। তো এরপর দাগ অনুযায়ী কেটে নিব। তো এই যে কাটিংটি, হাতার কাটিংটি করা শেষ। তো এরপরে এই যে মাছ পয়েন্টে একটা কাট বসিয়ে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এরপরে একটা পেস্টিং নিয়ে যে বক্রম নিয়েছি। তো এর যে চওড়া আছে 3.5 ইঞ্চি, লম্বা আছে 8 ইঞ্চি। তো এরপরে যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, দিয়ে দাগটি মিলিয়ে দিব। তো এরপরে যে 6.5 ইঞ্চি যে নিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিব। তো এই যে নিচের দাগ থেকে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিব। এই যে 4 ইঞ্চি আছে উপরে, দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব। তো এখানে একটা ডিজাইনের গলা হবে, এভাবে রাউন্ড করে মিলিয়ে কেটে নিব। দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। তো এই যে দেখুন এভাবে করে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এই যে বক্রম সাইডে 1 ইঞ্চি রেখে বাকিটুকু কেটে নিব। তো এই যে দেখুন দেখতে এমনটা হবে। তো এখানে একটা পুঁতি অ্যাটাচ করব। তো তারপরে পেছনের গলাটা কাটবো। তো 2.5 ইঞ্চি নিয়েছি চওড়া। তো এখানে 2টি ভাঁজ আছে। তো এরপর সোজা করে দাগ নিব। তো নিয়ে যে পেছনের গলার লম্বা দিব 4 ইঞ্চি। তো নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো সামনের গলা নিয়েছিলাম 6.5 ইঞ্চি। তো এরপরে এভাবে করে যে 1 ইঞ্চি
সাইডে রেখে কেটে নেব। তো কাটিং করা শেষ। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।